হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরও দুইটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার ভর্তার রেসিপি দুটির নাম হচ্ছে বালা চাউর ভর্তা এবং বেগুন ভর্তা। তো প্রথমে আমি বালা চাউর ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। খুবই মজাদার ভর্তা এটি। কাঁচামরিচ কুচি নিলাম, এরপর ধনিয়া পাতা কুচি দিব। আর বালা চাউটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এখন নিয়ে নিব বালা চাউটা। আর এরকম এক বক্স কিনলে কিন্তু কয়েকবার তৈরি করে খাওয়া যায়। তো আমি এখানে বালা চাউটা নিয়ে নিলাম। খুবই অসাধারণ এই ভর্তাটা, ছোট বড় সবাই পছন্দ করে থাকে গরম ভাতের সাথে খেতে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। আমাদের তো খুবই প্রিয় এই ভর্তাগুলো। এখানে আমি সরিষার তেলটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার মতন যারা ভর্তার পাগল আছে তাদের তো তার কথাই নেই। আর ছোট বড় সবাই কিন্তু ভর্তাটা পছন্দ করে থাকে, দেখতেই পাচ্ছেন। আমি এখন ভর্তাটা তৈরি করে ফেলতেছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। খুবই মজাদার ভর্তা। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার বালা চাউর ভর্তা। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। খুবই মজাদার ভর্তা এটি। আমি আরেকটি তৈরি করে দেখাবো বেগুন ভর্তা। যদিও আমি আগে টমেটো পোড়া দিয়ে এবং বেগুন পোড়া দিয়ে একসাথে ভর্তা তৈরি করে দেখিয়েছি, আমার পেজে দেওয়া আছে। আর এটা শুধুমাত্র বেগুনের দিয়ে ভর্তাটা তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিলাম, এরপর ধনিয়া পাতা কুচি নিলাম, কাঁচামরিচ কুচি নিলাম। আর আগের থেকে কিন্তু আমি বেগুনটাকে পুরো পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার ভর্তা। তো স্বাদ মতো লবণ দিলাম। এই ভর্তাটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি সরিষার তেলটা দিচ্ছি। এই ভর্তাটাও কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর শীতকাল মানে ভর্তার আয়োজন চলে, কারণ বিভিন্ন জিনিস দিয়েই কিন্তু ভর্তা তৈরি করা যায়। আর এরকম বড় বেগুনগুলো কিন্তু শীতকালে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। খুবই মজাদার এবং লোভনীয় একটি খাবার এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।